মানসিক সমস্যা দিয়ে মানুষ কেন মুক্তি পায় না সে বিষয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই আছেন যে মানসিক সমস্যা অনেক দিন ধরে ভোগেন। অনেকে আছে ৫, ১০, ২০ বছর, ৩২ বছর, ৪০ বছর এরকম অনেকে আছেন যে মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু এর চিকিৎসাও নিচ্ছেন, হয়তো সেখান থেকে বের হতে পারছেন না। সো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো অবশ্যই এটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আশা করব। তো মানসিক সমস্যার যে বিষয়টি সেটি আপনারা অনেকেই জানেন যে এটা আমাদের ব্রেন গঠিত, অর্থাৎ ব্রেনের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো অবশ্যই আমাদের ব্রেনের যে চিকিৎসাটি সেটা কিন্তু ওভাবে করতে হয়। অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে একটা হীনমন্যতা বা নিজের ভিতরে যে আমি কি চিকিৎসা নিব, আমি আসলে কি, আমার অন্যরা কীভাবে ট্রিট করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক রকমের চিন্তা হয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার যা কিছুই হোক না কেন বা যেই বিষয়গুলো হোক না কেন, আপনি তো অবশ্যই সেই বিষয়টা যদি প্রবলেম হিসেবে দেখেন, তার প্রবলেমের তো সমাধান আপনাকে করতে হবে। আলটিমেটলি আপনি যদি আপনার নিজের সমাধান আপনি না করেন, তাহলে কিন্তু আর কেউ আপনার সমাধান করবে না। সো এই ক্ষেত্রে আপনি কী করণীয়, এক্ষেত্রে যে বিষয়টি আমি খুবই গুরুত্ব সহকারে আপনাকে বলবো সেটা হলো, নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনাল যারা আছেন তাদের কাছে যেতে হবে। মনের রোগের জন্য মনে রাখবেন, মনের রোগের জন্য দুই ধরনের প্রফেশনাল রয়েছেন, দুই ধরনের চিকিৎসক রয়েছেন। এক হচ্ছে সাইকাট্রিস্ট, আর হচ্ছে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। মনে রাখবেন, প্রফেশনাল। সো সাইকাট্রিস্টের কাছে আপনি ওষুধের চিকিৎসাটি নেবেন। আপনার যদি এমন হয় যে চিকিৎসা তো অনেক নিয়েছি, আসলে ভালো হয় নাই, আপনি অনেকেই কমেন্টে আমাকে জানান, আমি দেখেছি। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি হয়তো বা ৭ বছর ধরে, ৫ বছর ধরে আপনি ওষুধের চিকিৎসা নিয়েছেন, কিন্তু আপনি সেখান থেকে বের হতে পারেন নাই। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যখন মেডিসিনের চিকিৎসাটি নিয়েছেন তখন কি যে সাইকাট্রিস্ট আপনাকে যেভাবে বলেছে সেভাবেই সব কিছু করেছেন কিনা? যেমন হতে পারে সে আপনাকে বলেছে যে এই ওষুধটা ১৪ দিন খাবেন, এরপরে আবার আসবেন। আপনি কি ১৪ দিন পরে কি আসছেন, নাকি আরও পরে আসছেন, ২ মাস খেয়েছেন তারপরে আসছেন? যদি সেটা হয়, এটা হয়তো কিছুটা মানে একটু প্রবলেম হতে পারে। বা এমন হয়েছে যে ওই যে একবার ওষুধ দিছে ওটাই ২ বছর ধরে খাচ্ছি, তার মানে চিকিৎসা কিন্তু এখানে হচ্ছে না। এখানে চিকিৎসা হবে, আপনাকে যদি প্রথমে ২ সপ্তাহের জন্য চিকিৎসা দেয় ওষুধের, সেটা ২ সপ্তাহ খাবেন। পরবর্তীতে সে হয়তো ৩ সপ্তাহ পর একবার আসতে বলবে ওষুধটা দেখে। আবার হয়তো বা এমন হতে পারে যে আপনাকে ১ মাস পর পর আসতে বলবে, আবার পরে ৩ মাস পর পর আসতে বলবে, ৬ মাস পর পর আসতে বলবে। চিকিৎসা কিন্তু এরকম আস্তে আস্তে হবে। একটা সময় আপনার এই রোগটা একদম নেই, তখনও হয়তো বা এমন হবে ৬ মাস থেকে ১ বছর আপনি ওষুধের চিকিৎসা নিতে হবে। তো এটা আপনি নিয়েছেন কিনা একটু খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে ওষুধটা আপনি নিচ্ছেন, কিন্তু ওষুধটা যখন বন্ধ করে দেন আবার আগের মতো হয়ে যায়। সেক্ষেত্রে যেটা করতে হয়, ওষুধের সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে হয়। আপনি কি নিয়েছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। যদি না নিয়ে থাকেন আর যদি বলেন যে চিকিৎসা আমি নিচ্ছি অনেক বছর ধরে, তাহলে আসলে অ্যাকচুয়াল চিকিৎসা কিন্তু এখানে হচ্ছে না। সো অবশ্যই আপনার প্রবলেমের কারণে, এই যে মানসিক সমস্যার কারণে ওষুধের চিকিৎসার সাথে এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এটাও নেওয়া দরকার হবে অনেক বছর ধরে চিকিৎসা না নেওয়ার চেয়ে। এক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট আমি একটু বলি, সেটা হলো যে আপনি যখন এই চিকিৎসাটি নিবেন, আপনি মোটামুটি কাউন্সেলিং প্রতি সপ্তাহে একটা করে নিচ্ছেন, আর ওষুধ হচ্ছে আপনি মোটামুটি ২ মাসের মতো নিচ্ছেন। এই ২ মাসে প্রতি সপ্তাহে একটা সেশন হলে মোটামুটি ৮ থেকে ৯টা সেশন হবে। এই ৮-৯টা সেশন এবং এই ২ মাসের ওষুধে আপনার একটা পরিবর্তন আসার কথা। যদি না আপনার হঠাৎ করে কোনো একটা পরিবারে একটা দুর্ঘটনা হয়ে গেল, বা আপনার নিজের একটা দুর্ঘটনা হলো, সেখানে মানসিক অশান্তি তৈরি হলো, এরকম যদি না হয়, যদি স্টেবল থাকে, তাহলে ৮-৯টা সেশন এবং ২ মাসের যে আপনি ওষুধ খাবেন, এর ভিতরে আগে যে পরিবর্তন ছিল, আগে যে সমস্যাটা ছিল, সেটা কিছুটা পরিবর্তন হবেই। যদি না হয় এই ২ থেকে ৩ মাসের ভিতরে, আমি বলবো আপনি অন্য কোনো প্রফেশনালের কাছে যেতে পারেন। সেই প্রফেশনাল কারা? প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রফেশনাল বলতে এটা না, আপনারা যদি মনে করেন যে সে সাইকোলজিতে পড়াশোনা করছে, সে বড় একজন প্রফেসর, এখানে একটা পার্থক্য আছে। প্রফেসর সবাই কিন্তু সাইকোলজি প্র্যাকটিসটা করে না। আমরা যারা প্র্যাকটিস করি, আমাদের কিন্তু নিয়মিত ট্রেনিং করানো, নিজের ওয়ার্কশপ করানো, বিভিন্ন রকমের পড়াশোনা বিভিন্নভাবে যেতে হয়, এবং সরাসরি ক্লায়েন্ট ডিল করতে হয়, পেশেন্টদের ডিল করতে হয়। কিন্তু যারা ওই যে প্রফেশনাল, যাদেরকে নন প্রফেশনাল, তারা কিন্তু এই জায়গাটাতে বুঝতে পারে না। কারণ এখানে আমরা প্র্যাকটিস করতে গেলে কিছু কিছু বিষয় আছে, যেমন আপনারা জানবেন হয়তো বা অনেকে ইএমডিআর থেরাপি, সাইকোটোমাটোলজি, তারপর সেক্সুয়াল থেরাপি, আবার মনে করেন হলো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস, ডিবিটি, ডাইরেক্ট বিহেভিয়ার থেরাপি। মোটামুটি এই যে থেরাপিউটিক প্রসেসগুলো,
বা আপনার আরেকটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হলো সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করতে হয়, সেই সাইকোলজিস্ট যদি হয় যে সাইকোলজিতে অনার্স মাস্টার্স করেছে সেটা। এবং প্রফেশনাল কথাটা বলা হয় মানে তার প্রফেশনাল ডিগ্রি থাকবে। এখন প্রফেশনাল ডিগ্রি কোথায় দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু করেছে বেশ বছর হলো। সো বা অন্য ইউনিভার্সিটি হয়তো বা সামনে শুরু করবে। যেই করুক না কেন আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আসলে প্রফেশনাল কিনা। সো এটা হলো আপনার মূল কথা। আপনি 2 থেকে 3 মাসের যখন এই সঠিকভাবে চিকিৎসা নিবেন, 8-9টা সেশন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং 2 মাসের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, এর ভিতরে একটা যদি চেঞ্জ না থাকে তাহলে সেটা জানাবেন। এটা আমি বলব, প্রথমে তাদেরকে জানাবেন যে এরপরে আমার কিন্তু পরিবর্তন হচ্ছে না। তখন কি হবে, আপনি যখন এটা বলবেন তাদের কিছু রেসপন্সিবিলিটি থাকবে, হয়তো এমন হবে সে অন্যকে রেফার করে দেবে। হ্যাঁ, সে যখন দেখছে পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা আমার ভিতরে হয়তো বা নেই, সো রেফার করবে। যদি না করে তাহলে আপনারা একটু অন্য জায়গায় যেয়ে দেখতে পারেন যে আপনার চেঞ্জটা হয় কিনা। তবে বারবার চেঞ্জ করবেন না, এটা কিন্তু একটা অন্যরকম খারাপ একটা বিষয় তৈরি হয়। মোটামুটি এককভাবে আপনি চিকিৎসাটি কন্টিনিউ করেন, এভাবে যদি মোটামুটি চালিয়ে যান, আশা করি আপনার মানসিক সমস্যা যে রকমই থাকুক না কেন ওর ক্ষেত্রে পরিবর্তন হবে। কিছু কিছু ক্ষেত্রে যে অনেক সিভিয়ার যে কন্ডিশন, যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, তাদের জন্য একটু কিছুটা এক্সেপশনাল আছে। কারণ তারা হচ্ছে যে অনেক বেশি তাদের জায়গা থেকে বাইপোলার ডিসঅর্ডার থাকলে হাইপার অ্যাক্টিভ থাকে, বা সিজোফ্রেনিয়ার যে সিমটমগুলো অনেক সময় অনেক বেশি হাই থাকে, সেক্ষেত্রে এটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের ভিতরে যে বড় রকমের পরিবর্তন হবে বা 2 মাসের ভিতরে, সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে সে অনেকবার রিল্যাপস করেছে, অর্থাৎ প্রবলেমটা বারবার আসছে, আবার সে ডাক্তারের কাছে গেল, চিকিৎসকের কাছে গেল, চিকিৎসা নিল, আবার কমে গিয়েছে, আবার হচ্ছে যে চিকিৎসা বন্ধ করে দিল। এই ধরনের রিল্যাপস কেসের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকে। সো এটা হলো আপনাদের মোটামুটি আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আসলে আপনারা যদি এইভাবে চিকিৎসাটি সঠিকভাবে নেন, সেটা আপনার জন্য ভালো হবে। অনেকে মানে ইন্সপিরেশন যদি থাকেও বা মোটিভেশন থাকলে সেখান থেকে চলে আসেন, এটা আমি দেখেছি। তার কারণ হচ্ছে যে একজনে বলে হ্যাঁ মানসিক সমস্যা এই হয়েছে, সে তো এরকম 5 বছর চিকিৎসা নিয়েছে, ভালো হয় নাই, আর চিকিৎসা নেয় নাই, কাজ হবে না, শেষ। এটা বলে কারা জানেন? তারা ওই যে রেগুলারলি চিকিৎসাটি নেয়নি, বা যে আর কাছে চিকিৎসা নিয়েছে তারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কিনা সেটা একটু জানার দরকার আছে, একটু জেনে নেবেন, নিজেকে ডিমোটিভেটেড করবেন না। এখন প্রফেশনাল রয়েছে, অনেক প্রফেশনালরা এই মেন্টাল হেলথে তাদের কন্ট্রিবিউশনটা করছে। সো একটু জেনে শুনে বুঝে চিকিৎসা নেবেন, আপনার মানসিক সমস্যা সারা জীবন থাকবে না, থাকবে না, থাকবে না, শিওর। আপনি একটু মোটিভেটেড হন, চিকিৎসকের কাছে আসেন, সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে থাকেন। ধন্যবাদ।